আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত। ইরানের কুদস ফোর্সের শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে নতুন শর্ত যোগ করেছে ইরান। জ্বালানি স্থাপনায় হামলা অবৈধ এবং অগ্রহণযোগ্য হবে বললেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট। অবকাঠামোতে হামলার পরিণতি কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আইএই এর নিষ্ক্রিয়তা পারমাণবিক স্থাপনায় হামলাকে উস্কে দিচ্ছে, অভিযোগ ইরানের। ইরানের হামলার পর হাইফার ধ্বংসস্তূপ থেকে 4 লাশ উদ্ধার। ইরান জুড়ে মার্কিন ইসরায়েলি হামলায় নিহত 34। ইরানের সাউথ পার্স পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ খাদিমি নিহত হয়েছেন। তাকে হত্যার দায় নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎসের পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এই হত্যার দায় স্বীকার করা হয়। টেলিগ্রামে দেয়া এক পোস্টে আইডিএফ বলেছে, এই হত্যাকাণ্ড ইরানের বিপ্লবী গার্ডের জন্য আরও একটি বড় ধাক্কা। অবশ্য ইসরায়েলের আগেই ইরানের পক্ষ থেকে খাদেমির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, আজ সকালে তিনি নিহত হয়েছেন। তাকে হত্যার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে আইআরজিসি। 2025 সালের 15 জুন ইসরায়েলি হামলায় আইআরজিসির তৎকালীন গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি নিহত হন। এর 4 দিন পর তার স্থলাভিষিক্ত হন খাদেমি। এখন তাকেও হত্যা করল ইসরায়েল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির কুদস ফোর্সের একটি গোপন ইউনিটের প্রধানকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি জানিয়েছেন, অভিযানে কুদস ফোর্সের আন্ডারকভার ইউনিটের নেতা আসগর বেকেরি নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির সাম্প্রতিক প্রস্তাবগুলোর জবাবে নিজেদের অবস্থান ও দাবি নির্ধারণ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে পাওয়া প্রস্তাবগুলোর পরিপ্রেক্ষিতে তেহরান তার জাতীয় স্বার্থের ভিত্তিতে কিছু নির্দিষ্ট শর্ত নির্ধারণ করেছে এবং তা ইতিমধ্যেই সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া বা যুদ্ধাপরাধের হুমকি দিয়ে আলোচনায় বসা যায় না। এ ধরনের পরিস্থিতির সঙ্গে আলোচনা একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগে যে 15 দফা প্রস্তাব দেওয়া হয়েছিল তা অতিরিক্ত হওয়ায় ইরান তা প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ইরান তার বৈধ দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরতে দ্বিধা করে না। এটিকে কোনো ছাড় দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখা উচিত নয়, বরং এটি আমাদের অবস্থান রক্ষায় আত্মবিশ্বাসের প্রতিফলন। বর্তমানে যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা চলছে তার পরিপ্রেক্ষিতে ইরান নিজস্ব জবাব তৈরি করেছে বলে তিনি জানান। তবে তিনি আরও বলেন, মধ্যস্থতাকারীর মাধ্যমে তাদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু করে হামলা অবৈধ এবং অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্টা। ইরানকে আলটিমেটাম দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওই সময়সীমার মধ্যে চুক্তি করতে রাজি না হলে এবং হরমুজ প্রণালী খুলে না দিলে বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেবেন। ট্রাম্পের মন্তব্যের কথা সরাসরি উল্লেখ না করে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট বলেন, বেসামরিক অবকাঠামো বিশেষত জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু করা অবৈধ এবং অগ্রহণ যোগ্য। কোস্টা বলেন, উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ইরানকে অনুরোধ করছে এই দেশগুলোর বিরুদ্ধে তাদের আক্রমণ বন্ধ করতে এবং হরমুজ প্রণালী দিয়ে নৌযানের স্বাধীনভাবে চলাচলের অনুমতি দিতে। ইরানের বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যে কোনো ধরনের হামলার পরিণতি কেবল ইরান বা মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারটের সঙ্গে এক ফোনালাপে তিনি এই কঠোর বার্তা দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য বেসামরিক স্থাপনায় হামলার যে হুমকি দেওয়া হয়েছে তাকে যুদ্ধাপরাধ ও গণহত্যার স্বাভাবিকী
উস্কানিকরণ হিসেবে অভিহিত করেন আরাকচি। তিনি স্পষ্টভাবে জানান, এই ধরনের উস্কানিমূলক পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি খাত এবং অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। এই পরিস্থিতির ফলে উদ্ভূত যে কোনো পরিণতির জন্য কেবল মার্কিন প্রশাসন এবং আগ্রাসনকারীরাই দায়ী থাকবে বলে তিনি উল্লেখ করেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে আরাকচি আরও জোর দিয়ে বলেন, ইরানের সার্বভৌমত্ব বা জনস্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো হামলা চালানো হলে দেশটির সশস্ত্র বাহিনী তার চূড়ান্ত ও সর্বাত্মক জবাব দেবে। জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর নিষ্ক্রিয়তার অভিযোগ এনে তীব্র সমালোচনা করেছে ইরান। সোমবার IAEA এর প্রধানের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, সংস্থাটির নিষ্ক্রিয়তা পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে আগ্রাসনকে উৎসাহিত করছে, বিশেষ করে বুশেহর বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ক্ষেত্রে। তিনি দাবি করেন, ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহর ইতিমধ্যেই 4 বার লক্ষ্যবস্তু হয়েছে। সর্বশেষ 4 এপ্রিল কেন্দ্রটির আশপাশে হামলায় একজন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও কয়েকজন আহত হন। ইসলামী সতর্ক করে বলেন, চলমান রিঅ্যাক্টরে হামলার ফলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, যা মানুষের জীবন, পরিবেশ এবং প্রতিবেশী দেশগুলোর জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে। তিনি এসব হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে IAEA এর দৃঢ় পদক্ষেপের অভাব নিয়ে সমালোচনা করেন। তার মতে, কেবল উদ্বেগ প্রকাশ যথেষ্ট নয় এবং এতে ভবিষ্যতে আরও হামলার ঝুঁকি বাড়তে পারে। ইসরায়েলের হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে 4টি লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভবনটিতে আঘাত হানে। তবে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি আঘাতের সময় বিস্ফোরিত হয়নি এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর সময়ও সেটি সক্রিয় অবস্থায় ছিল, যা অনুসন্ধান কাজকে আরও জটিল করে তুলেছিল। প্রতিবেদন অনুযায়ী, আটকে পড়া 4 জনের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীদের পাশের একটি ভবনের কংক্রিট ভেদ করে সুড়ঙ্গ তৈরি করতে হয়। ইরান জুড়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 34 জনে দাঁড়িয়েছে। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে এই হামলা চালানো হয় বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে রাজধানী তেহরান থেকে। প্রদেশের বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় অন্তত 23 জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে 6টি শিশু রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। রাজধানীর বাইরে ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ শহর কমে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে 5 জনের মৃত্যু হয়। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর ই লেঙ্গাহতে পৃথক হামলায় আরও 6 জন নিহত হয়েছে। ইরানের আসালুয়ে এলাকায় সাউথ পার্স পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, ইসরায়েল সেনাবাহিনী এই হামলা চালিয়েছে। কাটস বলেন, ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় শক্তিশালী আঘাত করেছে ইসরায়েল। এটি ইরানের প্রায় 50% পেট্রোকেমিক্যাল উৎপাদন করে, তাই এই স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।